আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। কোনো পাত্রে কুকুর মুখ দিলে করণীয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কোনো পাত্রে যদি কুকুর মুখ দেয় তাহলে তা 7 বার দুতু করবে। অন্য এক হাদিসের মধ্যে রয়েছে, কোনো পাত্রে কুকুর মুখ দিলে এটা একবার বালি বা মাটি দিয়ে ঘষে 7 বার পানি দিয়ে ধৌত করতে হবে। কুকুর একটি নাপাক ও নোংরা প্রাণী। ময়লা আবর্জনা, মরা পচা ভক্ষণের ফলে এদের মুখে, লালায়, জিহ্বায় সব সময় জটিল রোগ সৃষ্টিকারী অনেক রোগ জীবাণু লেগে থাকে। যখন এরা কোনো পাত্রে মুখ লাগায় তখন মুখ, জিহ্বা ও লালা থেকে এসব রোগ জীবাণু ওই পাত্রের গায়ে লেগে যায়। পাত্রটি যদি তাড়াতাড়ি ভালোভাবে ধোয়া না হয় তাহলে ওই সব জীবাণু অতি দ্রুত বংশ বৃদ্ধি করতে শুরু করে। এমত অবস্থায় যেনতেনভাবে পাত্রটি ধুলে কোনো ক্রমেই পাত্র জীবাণুমুক্ত হয় না। এই জীবাণুযুক্ত পাত্র যে ব্যবহার করবে তার জটিল রোগে আক্রান্ত হওয়ার সমূহ সম্ভাবনা থাকে। আমেরিকার একজন স্বাস্থ্যবিজ্ঞানী এ বিষয়ে একটি চমৎকার পরীক্ষা করেছেন। তিনি একটি কুকুরের লালা লাগানো পাত্র নেন। এই পাত্রের জীবাণু সংখ্যা মাইক্রোবিয়াল কাউন্ট অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পরিমাপ করেন। অতঃপর পাত্রটিকে ধৌত করে পুনরায় ওই পাত্রের জীবাণুর সংখ্যা নির্ণয় করেন। দেখা গেল পূর্বের চাইতে পাত্রটিতে জীবাণুর সংখ্যা কিছুটা কম। এভাবে তিনি বারবার পাত্রটি ধুয়ে পাত্রের জীবাণু সংখ্যা পরিমাপ করতে লাগলেন। কিন্তু 6 বার ধোয়ার পরও পাত্রটি পুরোপুরি জীবাণু মুক্ত হলো না, অর্থাৎ পাত্রের জীবাণু নীল হলো না। আশ্চর্যের বিষয়, 7ম বার পাত্রটি ধুয়ে তিনি যখন পুনরায় জীবাণুর সংখ্যা নির্ণয়ের প্রবৃত্তি হলেন, রেজাল্ট নীল হলো, অর্থাৎ 7 বারের পর আর তার গায়ে কোনো জীবাণু থাকলো না। জার্মানির একজন বিজ্ঞানী ও সম্প্রতি এই বিষয় নিয়ে গবেষণা করেন। কুকুরের লালার উপর মাটির প্রভাব, এই বিষয়ে তিনি গবেষণা কার্য চালান। গবেষণার ফলাফল থেকে তিনি এই সিদ্ধান্তে পৌঁছেন যে কুকুরের মুখের লালায় বিদ্যমান বিষাক্ত জীবাণু মাটির সাহায্যে অতি দ্রুত ও সহজে ধ্বংসপ্রাপ্ত হয়। এই জার্মান বিজ্ঞানী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের সাথে তার পরীক্ষালব্ধ ফলাফলের অপূর্ব মিল দেখে তিনি ইসলাম গ্রহণ করেন। মহান আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক মানুষকে হেফাজত করুন, কঠিন জীবাণু থেকে আল্লাহ তাআলা মুক্ত দান করুন। আল্লাহ সকল মানুষকে হেফাজত করুন।